মদ খায়, কি খায়? মদ খায়। 10টা অভিশাপ আমি বলিও তাও অভিশাপ না বললেও তাহলে শোনার দরকার আছে কি নাই? শোনার দরকার আছে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি মদ খায়, কি খায়? 1 নাম্বার কি খায়? মদ। 1 নাম্বার হচ্ছে হলো যে ব্যক্তি মদ তৈরি করে তার উপর অভিশাপ। 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার যে ব্যক্তি মদ তৈরি করে তার উপর অভিশাপ না আল্লাহ পাকের গজব, তার উপর আল্লাহ পাকের যে রহমত আছে রহমতের ছায়া ডানাগুলো উঠে যায়। 2 নাম্বার হচ্ছে হলো যে ব্যক্তি মদ তৈরি করার আদেশ দেয় যে মদ তৈরি করে আমি আছি তোমাদের পাশে, আমি তোমাদের সাথে টাকা লাগিয়ে দিচ্ছি, এখন সহযোগিতা আমি আছি। 2 নাম্বার তাদের উপর অভিশাপ গজব। 3 নাম্বার হচ্ছে হলো মদ পানকারী, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ পান করে এটার অনেক ব্যাখ্যা আছে, আমি একটা সংক্ষিপ্ত আপনাকে ব্যাখ্যা দেই যে আল্লাহ পাক দেখেন আপনাকে আমাকে মায়ের যে আমরা পেটে ছিলাম ওই পেটের মধ্যে মায়ের যে মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের তারের সাথে আমার লাভের তার সেট করে দিয়েছেন। মুখে দিলে বলেন মুখ নাপাক হয়ে যাবে, সেই মুখ পাক করে দিলেন আল্লাহ পাক, সেই মুখে আমরা মদ খাচ্ছি। তাহলে আল্লাহ পাক তার উপর গজব দিবেন না রহমত দিবেন? বলেন। আর 4 নাম্বার যে ব্যক্তি মদ বহনকারী, মদ বহন করে না, মদ বহনকারী তার উপর আল্লাহ পাকের গজব। আর 5 নাম্বার যার জন্য মদ বহন করা হয়, যার জন্য মদ বহন করা হয়। 6 নাম্বার হচ্ছে যে মদ পান করায়, মদ পান করায় না কিনে কিনে যে খা আমিও খাচ্ছি তুইও খা, করায় না? তাহলে নিজেটা গুনাহ করতেছে আর একজনে কি মিলি গুনাহ করতেছে, কি কর আরেকজনে কি মিলি গুনাহ করতেছে। আর 7 নাম্বার হচ্ছে যে মদ বিক্রেতা, মদ যে বিক্রি করে, কি করে? বিক্রি করে। আর 8 নাম্বার মদের মূল্য ভোগকারী, মদ বিক্রয় করে টাকা দিয়ে নিজে ভোগ করে না, ওই ব্যক্তির উপরও লাঞ্ছিত রয়েছে। 9 নাম্বার মদের ক্রেতা, মদের যে ক্রেতা থাকে তার উপরও লাঞ্ছিত। আর 10 নাম্বার হয়েছে হলো এবং যার মধ্যে মদ ক্রয় করা হয়, যার জন্য মদ ক্রয় করে নিয়ে যাওয়া হয়, এই 10 প্রকার লোকের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে, গজব রয়েছে, তাদের উপর আল্লাহ পাকের রহমতের ডানা উঠে যায়। সেজন্য আমরা এই কাজগুলো করব না, ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন সহি পথে চলার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।